গুড আফটারনুন বন্ধুরা, আজকে তোমাদের সাথে দীঘার পার্ট 2 ভিডিওটা শেয়ার করছি। বিভিন্ন চাপের মধ্যে আরও অনেক ভিডিও তোমাদের সাথে পোস্ট করেছি, কিন্তু এই ভিডিওগুলো পোস্ট করা হয়নি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে এটা শেয়ার করে ফেলি। নেক্সট দিন আমি এর পার্ট 3টাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। যেহেতু দীঘাতে 2 দিন থেকেছিলাম, তো সেইটা নিয়ে ভিডিও বানানো হয়েছে। আর ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে, তাই তোমাদের পার্টে পার্টে ভিডিওটা দেখাচ্ছি। একসাথে তো দেখানো সম্ভব নয়, তাই বন্ধুরা তোমরা পাশে থেকো। ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমাদের দীঘাতে কাটানো বেশ কিছু ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। তার সাথে তো বলেইছিলাম যে আর্য অসুস্থ হয়ে পড়েছিল। হোটেলে পৌঁছানোর পর লাগেজপত্র রেখে আমরা ডাইরেক্ট চলে এসেছি একদম হোটেলে। আর আমাদের হোটেলের পাশেই ছিল এই খাবার হোটেলটা। আর বন্ধুরা তোমাদের দেখাচ্ছি এখানে খাওয়া দাওয়াটা কীরকম, তোমরা দেখলেই বুঝতে পারবে। সবটাই তোমাদের কাছে তুলে ধরছি। খাওয়া দাওয়াটা এতটাই সুন্দর, প্রথমে ভাবিনি যে এতটা ভালো খাওয়া দাওয়া হবে। প্রচণ্ড খিদে লেগেছিলো, আর অনেকটা বিকেলও হয়ে গেছিলো আমাদের খেতে খেতে। প্রায় 3:30 ওভার, কেননা তোমাদের আগেও বলেছি আমাদের ট্রেনটা লেট করেছে প্রচুর, প্রায় 4-4.5 ঘন্টা লেট। তো সেই কারণে আমাদের হোটেল দেখার পরে আমরা হোটেল আগে থেকে বুক করিনি, ওখানে গিয়ে হোটেল দেখেছি। দীঘা বলো পুরী বলো, এর আগে অনেক হোটেলে আমরা লাঞ্চ করেছি, কিন্তু এত সুন্দর খাবার এই হোটেলের, মানে কি বলবো। এই যে দেখো হোটেলের নাম আরতি হোটেল, আর খাবারের লিস্টটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে আমাদের পাশাপাশি একদম হোটেল, জাস্ট পাশে গায়ে গায়ে দুটো হোটেল পাশাপাশি। আর মাছটা কিন্তু ভীষণ ফ্রেশ ছিল বন্ধুরা। অন্য হোটেলেও খেয়েছি, কিন্তু এতটা ফ্রেশ মাছ কোথাও পাইনি। মাছটা কীরকম শক্ত হয়ে যায়, ওরা ফ্রিজে রাখে, কিন্তু এই মাছটা একদম টাটকা ছিল আর ভীষণ নরম ছিল। তো চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই আমাদের রুমগুলো। যেটা হোক ঢুকে যাক, ওইটা বা এইটা দুটোই আমাদের। বন্ধুরা তোমরা দেখে নাও আজকে আমাদের এই রুমটা কতটা সুন্দর, নিট অ্যান্ড ক্লিন আর ভীষণ কমফোর্টেবল। আর বাইরে জানলা দিয়ে যে বাইরের দৃশ্যটা দেখা যায় সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু উইন্ডোগুলো বেশ বড় বড় আছে, ভীষণ খোলামেলা। আর দিদি জামাইবাবু যে রুমটা আছে পাশের রুমটা, সেটাও কিন্তু বেশ খোলামেলা, ওখানে আবার দুটো উইন্ডো আছে। তো তোমাদের টয়লেটটাও দেখিয়ে দিলাম। এখন বিকেলবেলা বেরিয়ে পড়েছি একটু ঢেউসাগর ঘুরতে যাব। আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই মাথায় ছাতা দিয়ে আমরা চলেছি ঢেউসাগরের উদ্দেশ্যে। এখান থেকে টোটো ধরে নেব আমরা, যেহেতু ওল্ড দীঘায় আছি। ঢেউসাগরটা আছে নিউ দীঘা পার করে। যদি আর্য অসুস্থ না হতো তাহলে হয়তো আমাদের ঘোরাটা খুব সুন্দর হতো বন্ধুরা। আলটিমেট আমরা কিন্তু খারাপ ঘুরিনি, শুধু আর্য অসুস্থ হয়ে পড়েছে এটাই। আর সেই কারণে মনটা ভালো ছিল না, কিন্তু বাড়িতে আসার পর আর্যকে আমি সুস্থ করে তুলেছি। সাগর চলে এসেছি, চলো। তো দেখো বন্ধুরা চলে এসেছি ঢেউসাগর। এটা হলো স্টার্টিং। আর এত বৃষ্টি হয়েছে যে রাস্তাঘাট পুরো ভিজে, দেখো আলোতে একদম রাস্তাঘাট চকচক করছে। আর এখানে বাচ্চাদের দেখার জন্য অনেক কিছু আছে। তবে জানি না কেন এই সব হোটেল রেস্টুরেন্টগুলো এখনও পর্যন্ত মানে ফাঁকা ফাঁকা, জানি না বৃষ্টি ওয়েদার বলে হয়তো। আর অন্য সময় হয়তো প্রচুর ভিড় হয়, কেননা ঢেউসাগরের প্রচুর নাম শুনেছি, এখানে প্রচুর ভিড় হয় আর অনেকেই এখানে আসে, ভিড় জমায়। তো হয়তো এই ওয়েদারের জন্য হয়তো একটু ফাঁকা ফাঁকা লাগছে। অনেক হোটেল, অনেক রেস্টুরেন্ট, এর মধ্যে আছে অনেক খাবার, অনেক বাচ্চাদের জন্য রাইড আছে, গাড়ি আছে। তোমরা দেখতেই পাচ্ছ, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি এই জায়গাটা ফটোশ্যুট না করে পারিনি। অরিজিৎকে বললাম আমার একটা ভালো করে ছবি তুলে দিতে। আর দেখো বন্ধুরা কীরকম ব্যাং ডাকছে মনে হচ্ছে, আর খালি সাউন্ডটা তোমরা শোনো, একদম যে ঘন বর্ষা সেটা বোঝাই যাচ্ছে। এটা এখানেও হাত বানিয়েছে, ভিজে ফেলেছে। ছাতাটা এ করে থাকুন, উঠে যাচ্ছে। ওইটা এসে হাতের উপর ওঠার জায়গা করেছে, কিন্তু ওখানে উঠতে দেবে না, এখন উঠতে দেবে না, এখন বন্ধ আছে, এখনো কমপ্লিট হয়নি। ওই জন্য প্রচণ্ড স্লিপ রাস্তা, যেহেতু বৃষ্টিতে ভিজে আছে, তাই দেখো কত সাবধানে হাঁটতে হচ্ছে, পা টিপে টিপে। জায়গাটা বাবা, ওই দিকটা কত বড় জায়গা। হ্যাঁ ভীষণ বড়, ওইটাই তো বলছি। কি সুন্দর রে, এইটা তখনও কমপ্লিট হয়নি, ময়ূরপঙ্খী ময়ূর যা আছে কি সুন্দর। ওই যে ইয়ে
এখানে প্রচুর ঝাউ গাছ না? আচ্ছা বৃষ্টি তোকে কি করে আমি কোলে নেবো বল? এই অরিজিৎ আর একবার নিয়ে নাও, নিয়ে ওইখানটা নামিয়ে দিও। একে ছাতা তার উপর আস্তে আস্তে তুই শুয়ে পড় এখানে, তোকে রেখে চলে যাই। গড়াগড়ি খা মাটি। আসলে আর্যর শরীরটা সত্যি তখন খারাপ লাগছিল, ওর পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, তখন আমরা বুঝতে পারিনি, তাই ওর হাঁটতে কষ্ট হচ্ছিল আর ওর বাবার কোলে ওঠার জন্য বায়না করছিল। কিন্তু রাত্রির থেকে ওর প্রচণ্ড জ্বর। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি।